তো এই ধরনের যারা ডায়াবেটিস রোগী তাদেরকে এই শর্করা বিষয়গুলো তো আমি আগেই বলেছি আপনাদেরকে জানতে হবে। যেমন আপনি অল্প একটু মুড়ি খেতে পারেন, তারপরে একটু ছোলা বুট যেটাকে আমরা বলছি বা চনা বলে অনেকে, তো সেটা খেতে পারেন। তবে সঙ্গে আলু না দেওয়াটা ভালো। হ্যাঁ, আলু না দেওয়াটা ভালো। আমরা অনেক সময় আলুর সঙ্গে মিক্সড করে ছোলাটা মানে রান্না করি, সেটা না করে। আর তেলটা আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। তো যেগুলো বলছি যে মুড়ি, ছোলা যেগুলো, এগুলো হচ্ছে শর্করা। এরপর আসেন আর কি কি শর্করা আমরা খেতে পারি, যেখানে আমরা অনেক টক ফল খেতে পারি। যেমন হচ্ছে আপনার পেয়ারা খেতে পারি, তারপর হচ্ছে আপনার আনারস খেতে পারি, তারপর আপনার কমলা খেতে পারি। এই ধরনের আমরা, জাম্বুরা, মানে যেগুলা সম্ভব আমাদের পক্ষে জোগাড় করা আর কি, সেগুলা। কয়েক ফালি তরমুজও খেতে পারি। এগুলা কিন্তু সবই যা বলছি কিন্তু শর্করা। তো এখন আসেন আমরা এর বাইরে আর কি কি খাবো মানে ইফতারিতে। তো আপনি ডিম খেতে পারেন, অবশ্যই খাঁটি ঘি দিয়ে ভাজার চেষ্টা করবেন, এবং বাদাম খেতে পারেন, সেটাও খাঁটি ঘি দিয়ে ভাজার চেষ্টা করবেন। আর অবশ্যই আমরা অনেকে জিজ্ঞেস করবেন যে অ্যাপেল সিডার ভিনেগারটা আমরা কখন খাবো। অবশ্যই অ্যাপেল সিডার ভিনেগারটা আমরা ইফতারের শুরুতেই খেয়ে ফেলবো, মানে ইফতার মেইন ডিশটা খাওয়ার আগে ইফতারিতে আমরা অ্যাপেল সিডার ভিনেগারটা খাবো। সঙ্গে আমি যেটা করি সেটা হচ্ছে অ্যাক্টেরিয়া বা যে প্রোবায়োটিক্স ক্যাপসুল, 2টো ক্যাপসুল একসঙ্গে খেয়ে ফেলি। এটা আমাদের এই মুহূর্তে আমাদের ইমিউন সিস্টেম বুস্টিংয়ের জন্য খুবই দরকার। তো এইভাবে যদি মোটামুটি এর ভিতরে আপনি ইফতারটা সেরে ফেলেন, তারপরে ঘন্টাখানেকের ভিতরে আপনি চেষ্টা করুন রাতের খাবারটাও খেয়ে ফেলতে, অর্থাৎ এশার নামাজ পড়ার আগেই খেয়ে ফেলার চেষ্টা করবেন। এবং সেখানে আপনি যতটা পারেন সবুজ শাকসবজি খাওয়ার চেষ্টা করবেন। এবং আপনি যারা নতুন শুরু করছেন তারা অল্প একটু ভাত খাবেন। আর যাদের ডায়াবেটিস আছে তারা ভাতটা না খেলে ভালো। যদি মনে হয় যে হ্যাঁ অল্প একটু ভাত খেলে আপনার ডায়াবেটিস তেমন বাড়ছে না, তাহলে অবশ্যই খেতে পারবেন। যারা ওজন কমাতে চাচ্ছেন তাদের জন্য বলছি যে আপনারা ভাত না খাওয়াটা আপনার জন্য ভালো। বাট যদি মনে করেন যে হ্যাঁ আপনি সামান্য ওষুধের মতো অল্প ভাত খেলে আপনার কাছে ভালো লাগছে, তাহলে অল্প একটু খান। যেহেতু আমরা সারাদিন না খেয়েই থাকবো, সেহেতু সে অল্প একটু ভাত খেতে পারে, বা যারা নতুন শুরু করছেন তারা। সো ভাতটা খেতে হবে সবসময় পরিমাণে খুবই কম। যদি লাল চাল হয় তাহলে ভালো, আর না হলে স্বাভাবিক যে চালটা আমরা ব্যবহার করি। আর প্রচুর সবুজ শাকসবজি আমাদেরকে চেষ্টা করতে হবে এই সময়টাতে ম্যানেজ করার জন্য। দেখেন সবুজ শাকসবজি অনেকেই বলছেন এখন পাচ্ছেন না, কিন্তু চেষ্টা করলে পেয়ে যাবেন। তো যতটা পারি বেশি বেশি সবুজ শাকসবজি, আমার পুরো প্লেট জুড়ে সবুজ শাকসবজি থাকবে। সঙ্গে আপনি মাছ অথবা মাংস, অবশ্যই সেটা চেষ্টা করবেন মাছের ভিতরে সামুদ্রিক মাছ অথবা দেশীয় মাছ, যেগুলো তৈলাক্ত মাছ। তারপর মাছের ডিম, বা ইলিশ মাছ যদি হয় ইলিশ মাছের ডিম, বা আপনি গরুর একটু মগজ অল্প পরিমাণে, বা কলিজা, বা খাসির মগজ বা কলিজা, বা গরুর মাংস বা খাসির মাংস পরিমাণে, কিন্তু বেশি মাংস খাওয়া যাবে না, মাংসটা পরিমাণে কম খেতে হবে। সেটাও আসলে নির্ভর করে যে আপনার অ্যাকর্ডিং টু ইউর নিড, আপনি যদি মানে বডি বিল্ড করতে চান তাহলে হয়তো একটু বেশি খেতে পারেন, সেক্ষেত্রে মাংসের পরিমাণটা বা মাছের পরিমাণটা। তো সেইভাবে আপনাকে ব্যায়ামটা করে পুষিয়ে নিতে হবে। তো এই হচ্ছে মোটামুটি রাতের যে খাবারটা ইফতার এবং তার আগে। তো এখানে কয়েকটা বিষয় লক্ষণীয়। এক হচ্ছে শর্করা যে খাবারগুলো আপনাকে কিন্তু চিনতে হবে, জানতে হবে। সো শর্করার পরিমাণটা আপনাকে পরিমিত রাখতে হবে। হ্যাঁ, তো আপনি যেই ফলগুলা খাবেন সেগুলা অনেক বেশি খাবেন না, অল্প অল্প করে খাবেন, যাতে করে আপনার পুষ্টিটাও পান, আবার মানে সেটা আপনার ওজন কমাতে কোনো বাধা হয়ে না দাঁড়ায়। আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, আমরা কোন কোন তেলটা ব্যবহার করতে পারবো। তো এটা আমরা সবাই জানি, তারপরেও বলছি যে সবুজ শাকসবজিটা অবশ্যই এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে রান্না করব। আর ডিপ ফ্রাই আমরা কোনো কিছু খাবো না, অর্থাৎ তেলে ভাজা, ডুবন্ত তেলে ভাজা কোনো জিনিস আমরা খাবো না। এই জিনিসটা একটু প্লিজ মনে রাখবেন যে পেঁয়াজু, বেগুনি বা এই ধরনের মানে ডিপ ফ্রাই করা ভাজা, বা মাংসটাকে যে ডিপ ফ্রাই করে ভেজে যেটা খাওয়া, এই জিনিসটা আমরা করব না। আর আমরা যেই রান্নাটা করব অবশ্যই সেটা যেন এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল হয়, বা খাঁটি সরিষার তেল ঘানিতে ভাঙানো হয়, অথবা আপনার নারকেলের তেল। এই কয়েকটা জিনিস আপনি খেতে পারবেন। অনেকে জিজ্ঞেস করেছেন বুলেট কফি যেটাকে বলছি আমরা, যেটাকে আমরা বাটার কফিও বলি, অর্থাৎ মাখন, খাঁটি মাখন বা খাঁটি ঘি, হ্যাঁ ঘরে তৈরি যেটা, সেটা 1 চামচ। আর হচ্ছে 1 চামচ হচ্ছে অর্গানিক এক্সট্রা ভার্জিন কোল্ড প্রেসড কোকোনাট অয়েল যেটা, সেটা 1 চামচ। এইভাবে দিয়ে কফিটাকে তৈরি করা। অবশ্যই সেটা মনে রাখবেন যে বাজারের ওই ধরনের কফি না, কফি বিন হতে হবে। কফি বিনটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে সেখান থেকে আমি সেটাকে জাল দিয়ে ওখান থেকে যে লিকারটা হবে সেই লিকারটার সঙ্গে এই 1 চামচ ঘি অথবা মাখন, সঙ্গে 1 চামচ নারকেলের তেল মিক্সড করে আমরা ব্লেন্ডারে ব্লেন্ড করে আমরা 1 কাপ কফি খেতে পারি। এই কফিটা খাবো হচ্ছে আমরা ইফতারির সময়টাতে, অর্থাৎ ইফতারিটা শেষ করে কফিটা খেলে আপনার দেখবেন শরীরটার ভিতরে একটা খুব দারুণ চাঙ্গা একটা অনুভূতি হবে। সারাদিনে রোজা রাখার যে ক্লান্তি সেটা চলে যাবে।
পানিতে সবাই চেষ্টা করুন অল্প একটু লবণ মেশাতে, সামান্য, যারা আমাদের পদ্ধতি ফলো করছেন অল্প সামান্য একটু লবণ মেশাবেন এবং চেষ্টা করবেন যে পানিটা বারবার খেতে একটু এই সময়টাতে, যেহেতু আমরা সারাদিন পানি শূন্যতাতে ভুগেছি, তো এই সময় ডিহাইড্রেশনটা যেন না হয়। তো আপাতত এই জিনিসগুলো আপনি মেনে চলেন। সামনে আরও আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে আগামীতে আবার দেখা হবে ইনশাল্লাহ। সো আমরা মনে রাখবো যে আমরা যদি ইফতারের আগে একটু ব্যায়াম করি, হ্যাঁ, তাহলে এটা অবশ্যই অনেক ভালো হয় আমাদের জন্য, বিশেষ করে যারা ওজন কমাতে যাচ্ছি তারা। সো এই ব্যায়ামের বিষয়টা আপনারা খেয়াল রাখবেন। তো সেহরি নিয়ে আবার আগামীকালকে বলবো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।